রাত তখন 2টো। হাসপাতালের করিডরে একা বসে আছে রিয়ান। চোখে ঘুম নেই, হাতে মুঠো করে ধরা একটা ছোট্ট সোনা। আজ সকালে তিথি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল। ডাক্তার বলেছে সময় খুব কম। রিয়ানের বুকটা যেন হিম হয়ে গেছে এই কথাটা শুনে। দুজনের পরিচয় হয়েছিল কলেজে। তিথি ছিল সবসময় হাসিখুশি আর রিয়ান ছিল চুপচাপ, ভিড় এড়িয়ে চলা মানুষ। কিন্তু একদিন লাইব্রেরিতে বই নিতে গিয়ে তিথি প্রথম কথা বলেছিল, আপনি এত চুপচাপ কেন? তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, ভালোবাসার হাজারো স্বপ্ন। রিয়ান চেয়েছিল এই শীতেই বিয়ে করবে। আংটিটা কিনে রেখেছিল ঠিক গতকাল। ভাবছিল আজকে তিথিকে দিয়ে সারপ্রাইজ দেবে। কিন্তু আজ সকালে সব বদলে গেল। তিথি হাসপাতালে শুয়ে আছে, অসংখ্য নল, চোখে ধোঁয়াটে দৃষ্টি। রিয়ান কাছে গিয়ে হাত ধরতে তিথি ফিসফিস করে বলল, আমাকে ক্ষমা করো, আমি হয়তো তোমার সাথে আর থাকতে পারবো না। রিয়ানের গলা আটকে গেল। না তিথি, তুমি কিছু বলো না। তুমি ঠিক হয়ে যাবে, আমরা বিয়ে করব, সব হবে ঠিক মতো। তিথি হালকা হাসলো। তুমি যখন আংটি পরাবে তখন যেন আমি হাসতে পারি, এটুকুই চাই। ডাক্তার বাইরে ডেকে নিল রিয়ানকে। 15 মিনিট পর দরজা খুলে গেল। তিথি আর হাসছিল না, চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে গেছে। রিয়ান কাঁপা হাতে আংটিটা তিথির আঙুলে পরিয়ে দিল। ফিস ফিস করে বলল, শুধু একটু দেরি হয়ে গেল তিথি, শুধু একটু। বাইরে শীতের হাওয়া বইছিল আর ভেতরে রিয়ানের পৃথিবী থেমে গেল।